নমস্কার, অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি তিয়াশা আবার ফিরে এলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব আপনাদের যাদের জন্ম সংখ্যা 9, মানে বছরে যে কোনো মাসে আপনারা যারা 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ জন্মগ্রহণ করেছেন, আজকে আলোচনা করব আপনাদের ভাগ্যফল সম্পর্কে। কৌশলী বা টেকনিক কিভাবে প্রয়োগ করতে হয় এরা খুব ভালোভাবে জানে, মানে টেকনিকের সাথে কৌশল প্রয়োগ করে কি করে কোন কাজটি করতে হয়, কিভাবে কাজটা করতে হয় খুব ভালো করে জানে, যাতে সময়ও কম লাগে, আবার আমরা রেজাল্টও ভালো পাই, ফ্রুটফুল রেজাল্ট পাই। মানে কম সময়ের মধ্যে ভালো কাজ যদি কেউ দিতে পারে তাহলে তারা হলো ঠিক এই 9 সংখ্যার জাতক বা জাতিকারা। এরা জানে কখন, কিভাবে, কি টেকনিকের দ্বারা, কি কৌশলের দ্বারা কিভাবে কি কাজটা করতে হয়। সচেতন হয় প্রচণ্ডভাবে, অ্যালার্ট থাকে সব সময় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, মানে চট করে কোনো ভুল যাতে না ঘটে থাকে, বা কোনো ঘটনা ঘটছে সেখানে হঠাৎ যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো দুর্ঘটনা না হয়, বা যদি একটুখানিও আঁচ করতে পারে কোনো দুর্ঘটনার বা কিছু ঘটতে পারে তাহলে সঙ্গে এরা অ্যালার্ট হয়ে যায়। মানে প্রত্যেকে যেমন অ্যালার্ট করে দেয়, নিজেরা তেমন সচেতন হয়ে থাকে, আর সেই কারণে কিভাবে সেই দুর্ঘটনার হাত থেকে বেরোতে পারে এরা খুব তাড়াতাড়ি আঁচ করে নিয়ে সেইভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সাথে সাথে আপডেটেড থাকে প্রত্যেকটি সময়। এই যে আমাদের পরপর জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমরা প্রতিদিন এই মডার্ন হচ্ছি, মডার্ন মেথড ইউজ করছি প্রত্যেকটি ক্ষেত্রে। আগে আমরা নর্মাল ছোট ফোন ইউজ করতাম, এখন আমরা ইউজ করছি স্মার্টফোন, টাচ স্ক্রিন। ঠিক এরাও তেমনই হয়, আপডেটেড থাকে, মানে সেই পুরনো জগতে কিন্তু এরা বাস করে না। এরা চায় যখন যে জেনারেশনে আছি, যেখানে আছি, ঠিক সেইখানে নিজেদেরকে কিভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয়। প্রত্যেকটি খবর থাকে এদের নখদর্পণে, বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে, কিভাবে ঘটছে, কেনই বা ঘটলো ঘটনাটা, এর পিছনে রিজন কি, লজিক কি, এরা প্রত্যেকটি সময় জানতে চায়। তাই জন্যে প্রচুর বই পড়ে, নিউজ পেপার পড়ে, খবর পড়ে, বা যে কোনোভাবেই হোক এরা সবসময় সবকটি খবর নিজেদের কাছে রেখে দেয়, জ্ঞান অর্জন করে। এদের কাছে গিয়ে আপনারা কখনো হতাশ হবেন না যে এরা কোনো ঘটনা জানে না বা এরা ব্যাকডেটেড হয়ে আছে, চারিদিকে কি ঘটছে কিচ্ছু জানে না, তা না। যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা একটা কোশ্চেন করে দেখুন, কোয়েরি করে দেখুন, অ্যান্সার সঙ্গে সঙ্গে পাবেন। এরা ঠিক উত্তরটি সুন্দরভাবে দিয়ে দেবে এবং তার পিছনে দেবে তার লজিক, তার রিজন, কেন হয়েছে, কোথায় হয়েছে, ইচ অ্যান্ড এভরি নিউজ দেখবেন পিন পয়েন্টে সঠিক উত্তর দিচ্ছে এরা। উপস্থিত বুদ্ধি যে জিনিসটিকে আমরা বলি, অনেকের মধ্যেই এই উপস্থিত বুদ্ধি থাকে না, যে হঠাৎ করে কিছু ঘটনা ঘটেছে বা হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে চলে এসেছে, কোনো দুর্ঘটনার কথা বলেছে, বা এমন কোনো বিষয় তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তারা সেখানে গিয়ে হতভম্ব হয়ে গেল, কি বলবে বুঝতে পারলো না। এরা সেই ধরনের মানুষ হয়ে থাকে না, উপস্থিত বুদ্ধি প্রখর হয়ে থাকে। তাই জন্যে যে কোনো সিচুয়েশনে এদেরকে দিন, এদেরকে সেইখানে নিয়ে যান, দেখবেন সেখানে নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা এরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কৌশলের সাথে নিজেরা মানুষকে চিনে নিতে পারে, কে ভালো কে খারাপ, কার সাথে ঠিক কতটা কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয় এরা খুব ভালো করে জানে। তার জন্য কিন্তু এদের কারোর হেল্প লাগে না যে তুই ওর সাথে ভালোভাবে কথা বলবি বা তুই ওনার সাথে বেশি মিশবি না। এরা নিজেরাই জানে যে কিভাবে কার সাথে কথা বলতে হয় এবং নিজেরা খুব ভালোভাবে মানুষ চিনে নিতে পারে। অনেকেই জানে না যে কিভাবে কোন জিনিস সাজাতে হয়, বা সৃজনী ক্ষমতা সবার মধ্যে কিন্তু সমান থাকে না, কারোর কম থাকে, কারোর বেশি থাকে। কিন্তু আপনারা যারা এই 9 সংখ্যা জাতক বা জাতিকারা, আপনাদের মধ্যে দেখবেন এই ডেকোরেটিভ স্কিল মানে সৃজনী ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি থাকে। আপনাদেরকে একটা খোলা বাড়ি দিয়ে দেওয়া হোক, আপনারা খুব সহজেই বলতে পারবেন সেখানে কি ধরনের জানালা রাখা উচিত, কি ধরনের রং করা উচিত, কিভাবে কোন আসবাবপত্রটি রাখা উচিত, কি ফার্নিচার সেখানে ইউজ করা উচিত। হোম ডেকর সম্বন্ধে মানে জ্ঞান অত্যন্ত বেশি থাকে, সেই জন্য কোনোভাবে জিনিসপত্র আপনারা গুছিয়ে রাখতে পারেন।
কখনো আপনারা পছন্দ করেন না যে একটা ঘরে বা একটা বাড়িতে সেখানে জিনিসপত্র অগোছালোভাবে থাকুক। সবসময় চান যে যে বাড়িটায় আছি বা যে ঘরটায় আছি, যে পরিবেশে আছি, সেটা যেন সুন্দরভাবে গোছানো থাকে এবং ভালোভাবে থাকে। মানুষ এসে যাতে বলতে পারে যে বাড়িটি অত্যন্ত সুন্দর বা ঘরটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে। প্রত্যেকটি মানুষকে নিজের করে নিতে পারে খুব সহজভাবে। কোথাও সেখানে গিয়ে মনে হয় না আপনাদের যে মানুষটার সাথে মিশবো না বা বেশি কথা বলবো না। যাদেরকে নিজের মনে করেন, ভালো লাগে আপনাদের, তাদেরকে নিজের করে নেন, তাদের সাথে নিজের মতন করে মেশেন, কথা বলেন, আলোচনা করেন, আনন্দ হই হুল্লোড় করেন। তাদের সাথে নিজেদের জীবনে সুখ দুঃখ সবটুখানি নিজের মানুষের মতন করেই কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু একবার যদি কোনো মানুষকে আপনাদের সন্দেহ হয় বা যদি মনে করেন যে সেই মানুষটি বা মানুষগুলো খারাপ, তাহলে কিন্তু আপনাদের রূপ পুরোপুরি পাল্টে যায়। নিজেরা লক্ষ্য করবেন, দেখবেন একটি ভালো মানুষের সাথে বা ভালো মানুষদের সাথে কিভাবে ব্যবহার করছেন, বিহেভ করছেন, আর খারাপ মানুষদেরকেই বা কিভাবে ট্রিট করছেন। খারাপ মানুষদের যেমন নিজেদের জীবন থেকে, নিজেদের প্রিয় মানুষদের থেকে, রিলেটিভদের থেকে দূরে সরিয়ে দেন, ঠিক তেমনভাবেই তাদেরকে ট্রিট করেন অত্যন্ত স্ট্রিক্টভাবে। দরকারে তাদেরকে সেরকমভাবে শাস্তি দেন, তাদেরকে বুঝিয়ে দেন যে আপনি খারাপ, কি করা উচিত কি করা উচিত না। তাদের ক্ষেত্রে ব্যবহারটি উল্টে যায়। আর যারা ভালো, ঠিক আগে যেমন বললাম, তাদেরকে নিজের মতন করে কথা বলেন এবং সবটুখানি শেয়ার করেন। আপনারা যেমন অন্যের নির্দেশ ফলো করে কাজ করতে জানেন, মানে যদি আপনারা চাকরির ক্ষেত্রে মানে নিচের লেভেলে কাজ করেন বা বিজনেসের ক্ষেত্রে অ্যাজ এ স্টাফ হিসেবে কাজ করেন, ঠিক যেমনভাবে নির্দেশ পালন করেন খুব ভালোভাবে এবং কৌশলের সাথে, সে যে কদিনের মধ্যে মানে বস যে কদিনের মধ্যে কাজটা রিপ্রেজেন্ট করতে বলেছে, আপনারা ঠিক যেই রকমভাবে কৌশলের সাথে কাজটিকে কমপ্লিট করে তাকে রিপ্রেজেন্ট করেন, ঠিক তেমনভাবেই আপনারা যদি সেই হাই অথরিটিতে পৌঁছে যান, মানে একদম টপমোস্ট পজিশনে পৌঁছে যান, দেখবেন যে আপনারা কিভাবে নির্দেশ দিচ্ছেন। নিজেদেরকে একটুখানি নিজেরা সেলফ অ্যাসেসমেন্ট করে দেখবেন আপনারা কিভাবে নির্দেশ দেন এবং অদ্ভুতভাবেই আপনাদের নির্দেশ অনুযায়ী আপনার যারা স্টাফ আছে প্লাস আপনাদের যারা জুনিয়র লেভেলে কাজ করছে তারা কিভাবে ফলো করছে আপনাদেরকে। আপনাদের নির্দেশ দেওয়ার ক্ষমতাটা এতটাই ভালো হয়ে থাকে বা এত সুন্দরভাবে আপনারা বস এবং জুনিয়রদের মধ্যে, সিনিয়র জুনিয়রদের মধ্যে রিলেশনটাকে মেনটেন করে থাকেন যে প্রত্যেকটি আপনাদের নিচের স্তরের মানুষেরা, জুনিয়ররা আপনাদের কথা শুনতে বাধ্য হয় এবং ভালোভাবেই রিপ্রেজেন্ট করে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাজ এ বিজনেসম্যান হোক বা জব পার্সন হোক, আপনারা সফল হন। যে কথাটি না বললেই নয় সেটা হলো জীবন আপনাদের খুব স্মুথলি চলে না, যে খুব ভালোভাবে চলছে জীবন, জীবনে কোনো বাধা বিপত্তি দুর্ঘটনা কিচ্ছু নেই, আনন্দ আছে, সফলতা আছে, তা কিন্তু নয়। আপনাদের জীবনে নানান সময় নানান ক্ষেত্রে প্রচুর দুর্ঘটনা ঘটে, এমন কোনো ঝামেলার মধ্যে নিজেরা পড়ে যান যে সেটা কখনো আশাই করেননি, কষ্ট ভোগ করতে হতে পারে আপনাদেরকে, হয়েও থাকে, প্রচুর কষ্ট হয়ে থাকে জীবনে। এত আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে দিয়ে যায় যে যেটা অন্যান্য মানুষদের থেকে হয়তো তুলনামূলকভাবে একটু বেশি হয়। আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা, আপনাদের বেরিয়ে আসার সেই ক্ষমতাটাও আছে। শুধু নিজেদের মাথা একটু ঠান্ডা রাখুন। যখন কোনো প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাই, হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে, কোনো ঝামেলার মধ্যে পড়ে গেলে আমরা বুঝতে পারি না তখন কি করব, হকচকিয়ে যাই, কি করা উচিত কি করা উচিত না, কি স্টেপ নেব, কি করব না করব। আমি বলবো নিজেরা নিজেদের জীবনে যখনই এই ধরনের প্রবলেম ফেস করবেন, মাথা ঠান্ডা রাখুন, যে লক্ষ্যে আপনারা এগিয়েছেন সেই লক্ষ্যে স্থির রাখুন, দৃঢ় মানসিকতার সাথে প্রবলেমগুলো ফেস করুন। দেখবেন আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না। সফল আপনারা হবেনই, কারণ এটা আপনাদের ভাগ্যে আছে যে যেমন আপনারা প্রবলেমের মধ্যে পড়বেন, প্রচুর ঝামেলা ঘটবে আপনাদের জীবনে, প্রচুর এমন ডাউনফলের মধ্যে দিয়ে যাবে, এমন খারাপ সময় আপনাদের মধ্যে আসবে, জীবনের মধ্যে আসবে যেখানে নিজেরাই বুঝতে পারবেন না। কিন্তু তার মধ্যে দিয়ে আপনারা যারা
ট্যাকেল করতে পারবেন প্রবলেমগুলোকে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনারা জীবনে সফল হবেন, সাকসেসফুল পারসন আপনারা হবেন। কারণ আপনারা হাইলি অ্যাম্বিশিয়াস হন, প্রচুর উচ্চ আশা থাকে আপনাদের, আপনাদের মনে সেই জোর থাকে, সেই ক্ষমতা থাকে জীবনে উঁচুর দিকে ওঠার, জীবনে কোনো বড় কিছু অ্যাচিভ করার, অ্যাচিভমেন্টের এই যে আশাটা আছে এটাকে কখনো দমিয়ে দেবেন না। জীবনে যে আশাটা নিয়ে আপনারা যে লক্ষ্য স্থির করেছেন, আপনারা সেই লক্ষ্যে যদি এগিয়ে যেতে হয় প্রবলেম আসবে, কিন্তু একবার সেখানে ফেস করে দেখুন সাহসের সাথে, দেখবেন সেখান থেকে যেমন বেরিয়ে এসেছেন আবার তেমনভাবেই জীবনে সাকসেসফুল হয়েছেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন এবং জীবনে যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়বেন, কি কি বিষয়ে ডাউট হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, জ্যোতিষ সম্বন্ধে, সেখানে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে বলুন, আমরা সেখান থেকে অবশ্যই আপনাদেরকে হেল্প করব, নতুন নতুন ভিডিও আপলোড করব যেখান থেকে আপনারা জীবনে আশা খুঁজে পাবেন, জীবনে নতুন দিশা খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার।